আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আগামীকাল থেকে আবহাওয়ার বিরাট পরিবর্তন। আজ রাতের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 11 ডিগ্রিতে, সেই সাথে 10টি জেলার উপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ঠান্ডা এবং কয়েকটি জেলাতে তীব্র ঘন থেকে অতি ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। তো আজ 13ই নভেম্বর বৃহস্পতিবার এবং আগামীকাল 14ই নভেম্বর শুক্রবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 38 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে অতি তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে এবং কোন কোন জেলাগুলোতে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, এবং আগামী 10 দিনের মধ্যে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা এবং বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা রয়েছে কিনা। তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সর্বপ্রথম সঠিক খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুদের পর্যায়ে আমরা সরাসরি ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব 13ই নভেম্বর বৃহস্পতিবার কেমন থাকতে পারে আবহাওয়া। সেই জন্য আমরা সকালের দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে এখান থেকে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, মৌলভীবাজার, বালাগঞ্জ, কুলাউড়া এই অঞ্চলে দুই এক স্থানে শেষ রাত থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। এবং দেখতে পাচ্ছি ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলের আকাশ সকালে পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং তীব্র ঘন কুয়াশা দেখা না মিলতে পারে। এছাড়া রাজশাহী, তারপর হচ্ছে রংপুর বিভাগে দুই এক স্থানের উপর দিয়ে তীব্র ঠান্ডা বয়ে যেতে পারে। তো আপনাদেরকে সেই জেলাগুলো আপনাদেরকে দেখাচ্ছি। রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেতুলিয়া এই অঞ্চলে কোথাও কোথাও শেষ রাত থেকে সকাল পর্যন্ত তীব্র ঠান্ডা বয়ে যেতে পারে এই অঞ্চলের উপর দিয়ে। সেই সাথে রয়েছে খুলনা, তারপর যশোর, লোহাগাড়া, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে তীব্র ঠান্ডা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। পাশাপাশি ঢাকা, বরিশাল, চট্টগ্রাম বিভাগেও শীতের বাতাস কিন্তু বয়ে যাচ্ছে। এর ফলে এই অঞ্চলগুলোতেও রাত্রিকালীন যে শীতের আমেজ সেটা কিন্তু ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে। এবং গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং সকালে আকাশও পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। এবং শেষ রাত থেকে সকাল পর্যন্ত এই অঞ্চলগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা কমে যেতে পারে প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এর ফলে কলকাতা, খড়গপুর, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, ধানবাদ, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, ভারতের বিহার এই অঞ্চলগুলোতে বেশ ঠান্ডা অনুভূত হতে পারে আগামী 24 ঘন্টার মধ্যে। এরপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ বেশ পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না 13ই নভেম্বর বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তারপর রাত 8টা থেকে পরের দিন অর্থাৎ রাত 3টার দিকে চলে আসলাম। আসার পর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিন্তু বেশ ফকফকে পরিষ্কার থাকতে পারে, সেরকম মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। অর্থাৎ 13ই নভেম্বর বৃহস্পতিবার রাতেও কিন্তু রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, সিংড়া, মহাদেবপুর, বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা, নাগারপুর, ফরিদপুর, টাঙ্গাইল, শাইলকোপা, মেহেরপুর, চুয়াডাঙ্গা, যশোর এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে তীব্র ঠান্ডা বয়ে যেতে পারে 13ই নভেম্বর বৃহস্পতিবার রাতেও। এরপর 14ই নভেম্বর শুক্রবার সকালের দিকে চলে আসলাম। আসার পরে দেখতে পাচ্ছি যে এখানে সিলেট, জৈন্তাপুর, কানাইঘাট, সুনামগঞ্জ, তারপর হচ্ছে জগন্নাথপুর এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের ঘন কুয়াশা দেখা মিলতে পারে। তবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী ভারতের পশ্চিমবঙ্গের সব কটি জেলার আকাশ সকালের দিকে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তারপর সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশের 8 বিভাগের 64 জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে 14ই নভেম্বর শুক্রবার। তারপর 15ই নভেম্বর থেকে দেশের আকাশ কিন্তু অনেকটাই আংশিক মেঘলা হতে শুরু করবে। তবে যে শীতের যে আমেজ ছিল সেটা কিন্তু ধীরে ধীরে কমে আসতে শুরু করবে। 15ই নভেম্বর রাতের দিকে তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এই অঞ্চলগুলোতে। তারপর 16ই নভেম্বর রবিবার কিন্তু একই পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তারপর 17ই নভেম্বর দেশের সর্বোচ্চ তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। এর ফলে ময়মনসিংহ, সিলেট, ঢাকা, তারপর খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই অঞ্চলগুলোতে রাত্রিকালীন শীতের আমেজ উদাও হয়ে যেতে পারে। তারপরে 18ই নভেম্বর দেখতে পাচ্ছি যে দেশের আকাশ কিছুটা মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। তবে এই ক্ষেত্রে সিলেট এবং ময়মনসিংহ বিভাগে আকাশ কিছুটা মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তারপর 20 তারিখ বা 21 তারিখ পর্যন্ত দেশের আকাশ কিন্তু এরকমই থাকতে পারে। 21 তারিখের পরে দেশের আকাশে কিছুটা মেঘের আনাগোনা বৃদ্ধি পাবে, তবে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না।
এই পর্যায়ে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামী 72 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই জেলাগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আগামী 72 ঘন্টার মধ্যে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সেরকম মেঘের আনাগোনা নেই, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না এবং গোটা পশ্চিমবঙ্গ সেরকম পরিস্থিতি থাকতে পারে, সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। পরবর্তী 5 দিনে দেখা যাচ্ছে দেশের 8 বিভাগের 64 জেলার আকাশে সেরকম মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অর্থাৎ মেঘ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বললেই চলে। তারপর পরবর্তী 10 দিনে দেখা যাচ্ছে যে এখানে খাগড়াছড়ি, রাঙ্গামাটি এই অঞ্চলে 2-1 স্থানে খুব সামান্য 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া দেশের সবকটি জেলার আকাশ পরিষ্কার থাকতে পারে, একই সঙ্গে মেঘলা আকাশ এবং বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম আগামী 10 দিনে, অর্থাৎ আগামী 20 তারিখ পর্যন্ত স্বাভাবিক থাকতে পারে আবহাওয়া। এই পর্যায়ে আপনাদেরকে বঙ্গোপসাগরের অবস্থান জানাবো। তো আপনাদেরকে জানানোর জন্য আমরা চলে আসলাম বঙ্গোপসাগরের যে চিত্রটা রয়েছে সেটা দেখানোর চেষ্টা করছি। এই মুহূর্তে বঙ্গোপসাগর স্বাভাবিক রয়েছে, কোনো লঘুচাপ, কোনো নিম্নচাপ, ঘূর্ণিঝড় নেই। আজ থেকে আগামী 17 বা 18 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে, কোনো নিম্নচাপ, কোনো ঘূর্ণিঝড়ের আশঙ্কা নেই। তাই আপনারা যারা মাছ ধরার ট্রলার নিয়ে যেতে চাচ্ছেন গভীর সাগরে তারা আপনারা যেতে পারেন, কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। তারপর 21 তারিখের মধ্যে দেখা যাচ্ছে এখানে উত্তর পূর্ব বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে। একই সঙ্গে বঙ্গোপসাগরে আগামী 22 থেকে 25 নভেম্বরের মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে 27 থেকে 28 নভেম্বর সেটা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে রূপান্তরিত হতে পারে। তারপরে 28 থেকে 30 নভেম্বর মধ্যে এটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় রূপ নিতে পারে। এমনকি এটা বাংলাদেশ থেকে ভারতের দক্ষিণ উড়িষ্যা, তারপরে তামিলনাড়ু এই অঞ্চলে যে কোনো উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। এর ফলে নভেম্বর মাসের শেষ সপ্তাহে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সে বিষয়ে আপনাদেরকে পরবর্তীতে জানানোর চেষ্টা করব। তো আরেকটি মডেলের পূর্বাভাস দিয়ে আমাদের আবহাওয়ার পূর্বাভাসটি এখানে শেষ করতে চাচ্ছি। তো আমরা চলে আসলাম চরম যে পূর্বাভাসটি রয়েছে সেখানে। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বর্তমানে দেখা যাচ্ছে যে রংপুর, ময়মনসিংহ, তারপর রয়েছে রাজশাহী এই অঞ্চলে বেশ কটি অঞ্চলে তীব্র ঠান্ডা রয়েছে। আগামীকালও এই ঠান্ডা পরিস্থিতি থাকতে পারে। তারপর 14 তারিখ থেকে এই ঠান্ডা পরিস্থিতি কিছুটা পরিবর্তন হতে শুরু করবে। তারপর 15 বা 16 তারিখ থেকে এই ঠান্ডা পরিস্থিতি অনেকটাই কমে যেতে পারে। তারপর 17 বা 18 তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চল থেকে তাপমাত্রা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে। পরবর্তীতে আগামী 20 থেকে 22 নভেম্বরের মধ্যে সারা বাংলাদেশে কিন্তু তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে রাত্রিকালীন প্রায় 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এরপর যে আপনাদেরকে বায়ু মোডের চিত্রটা যদি দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন। তো এই মুহূর্তে দেখা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল এই অঞ্চলের উপর দিয়ে উত্তর পশ্চিম অঞ্চল থেকে শীতল হাওয়া বইতে শুরু করেছে, যেটা অব্যাহত রয়েছে। আগামীকালও সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 15 তারিখ থেকে সেম পরিস্থিতি থাকতে পারে। তারপর 16 তারিখ থেকে কিছুটা পরিবর্তন হতে শুরু করবে। এরপর যে আপনাদেরকে যদি বৃষ্টি বা বজ্র বৃষ্টি যদি দেখায় তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে আগামী 18 তারিখ পর্যন্ত দেশের কোথাও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না, অর্থাৎ আকাশ পরিষ্কার থাকতে পারে, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।